হেই হ্যালো গাইস, ওয়েট, ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা কি কখনো কোনো বিয়ে বাড়িতে যা ফ্রিতে দাওয়াত খাইতে গেছিলেন? মানে ফ্রিতে দাওয়াত না আর কি, কোনো দাওয়াত ছাড়াই ফ্রিতে খাইতে গেছিলেন? তো আজকে কিন্তু আমরা সেটাই ঘটাই ফেলছি। তো কোনো দাওয়াত ছাড়াই আজকে আমরা একটা বিয়ে বাড়িতে ঢুকে পড়ি খাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর গাইস আমরা কোনের ছোট ভাইয়ের কাছে একটা ছোটখাটো কট খেয়ে যাই, মানে সে বুঝতে পারে। তো এরপর তাকে বিষয়টা আমরা সরাসরি খোলামেলা ভাবে বলে দেই। তো গাইস তারপর আমাদের সাথে কি হলো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে কিন্তু ভিডিওটার ইন্ট্রো দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা কি করতে যেতেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা বিনা দাওয়াতে ফ্রিতে বিয়ে বাড়িতে খাইতে যেতেছি। ভাই আমাদের প্রথম প্রথম খুবই ভয় লাগতেছিল। তো ভিডিওটা কিন্তু গাইস খুবই ইন্টারেস্টিং হতে যেতেছে। এরপর আমরা সূচনা পার্টি প্লেসের সামনে এসে পড়ি, আর আমরা একটু দূরে অপেক্ষা করতে থাকি। আমাদের একটা বন্ধু আসার কথা, তার জন্য আমরা একটু অপেক্ষা করি। আর ওই যে সূচনা পার্টি প্লেসটা দেখতেছেন, আজকে আমরা সেখানে বিয়ের অনুষ্ঠানে যাব আর ফ্রিতে খাই আসবো গাইস। জানি না আমাদের কপালে কি আছে, আমরা কি বিয়ের অনুষ্ঠানে ফ্রিতে খাইতে পারবো নাকি অন্য কোনো প্রবলেম ফেস করতে হইব। ভিডিওটা কিন্তু গাইস খুবই খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে, খুবই রিস্কি একটা বিষয়। ফ্রিতে দাওয়াত খাইতে আসছি, দেখছেন আমার বন্ধু যুগল কতটা খুশি। ভাই ওর খুশি দেখে আমিও অনেক খুশি। তো এরপর আমরা একেবারে উপরে যাইতে থাকি, দেখি কি হয়। অবশেষে কিন্তু আমরা পার্টি প্লেসের ভিতরে আয়সা পড়ছি। তো এরপর আমরা কি করব সেটা কিছুতে বুঝতে পারতেছিলাম না, তাই আমরা একটু নিজেরা ডিসকাস করতেছিলাম যে কিভাবে কি করা যায়। কারণ গাইস একেবারে অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ, একেবারে মানে আমাদের অন্যরকম একটা ভয় কাজ করতেছিল ভিতরে ভিতরে। আমরা একটু চিন্তা ভাবনা করার পর আমার বন্ধু যুগলকে পাঠাই দেই একটা ভাইয়ের সাথে কথা বলার জন্য। আসলে গাইস আমরা যাদের বিয়েতে আসছিলাম এটা ছিল মেয়ে পক্ষের খাবার দাবারের একটা অনুষ্ঠান। তো আর আমার বন্ধু যুগল যে ভাইটার সাথে কথা বলতেছে এটা ছিল হচ্ছে গিয়ে মেয়ে, মানে যে কোণে ছিল, কোণের ছোট ভাই। তো সে আমাদের একটু নোটিস করতেছিল, এটাও আমরা বুঝতে পারি, তার জন্য আমরা এই ভাইটার সাথে কথা বলি। আর এই ভাইটাও আমাদেরকে পারমিশন দিয়ে যায় যে ভাই আপনার ব্লগ করেন, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া একেবারে করেই যাবেন। ভাই ভিতরে ভিতরে এতটা ভয় লাগতেছিল আপনাদের বুঝাইতে পারবো না। এই ভাইয়ের সাথে কথা বলার পর ভাই অনেকটা ভয় কাটা গেছিল, কিন্তু আশেপাশে মানুষগুলো তারপরে আমাদের দিকে একটু একটু তাকাইতে ছিল, কারণ আশেপাশে মানুষদের আমরা তাদের কাছে ছিলাম আমরা একেবারে অপরিচিত মুখ। ভাই কি বলবো, আশেপাশে মানুষগুলো আমাদের দিকে তাকাইতেছিল আর আমরা ভিডিও করতেছিলাম, এইটাও অনেক মানে রিস্ক লাগতেছিল যে কেউ কিছু বলেই নাকি। যাই হোক গাইস, শেষমেশ কিন্তু আমরা এই মিশনের প্ল্যানটা একেবারে সাকসেস করতে পারছি, কারণ আমরা এখানে বিনা দাওয়াতে আজকে বিয়ে খাইয়ে যাব। আর কোণে যে ছিল, কোণের ছোট ভাইয়ের কাছে পারমিশন নিয়ে নিয়েছিলাম। আর গাইস এখন আপনারা যে দেখতে পারতেছেন কোণে বসে রয়েছে কোণের ছোট ভাই। ওই যে দেখেন তার বোনের কাছে যা বলতেছিলাম, তার বোন কিন্তু আমাদের গাড়িতে একটা থামস আপ দেখাই দিছে। আর ভাই আমাদের কোনো ভয় ছিল না। তো কি আর বলবো, এখন আমরা কোনের সাথে একটু ফটোশুট করব, যার জন্য কোনের কাছে যাই, আমরা বলি যে আমাকে ফটোশুট করবো নাকি। এরপর আমরা কোনের সাথে ছবি তুলে নেই এবং তারপর আমরা যাই কোনের ছোট ভাইয়ের কাছে, মানে ওই ফার্স্টে যে ভাইটার সাথে আমরা কথা বলতেছিলাম যে আমরা এখানে ভিডিও করতে আসছি আর ফ্রিতে দাওয়াত খেতে আসছি, যেটা জন্য পারমিট দিয়েছিল এই ভাইয়াটাই, যে ভাই আপনারা করেন, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া করেই যাবেন। তো তার সাথে আমরা পরিচিত হই, ভালোভাবে কথা বলি, আমরা কি করি না করি এবং সে কি করে না করে সব কিছু আমরা তাদের মানে এই ভাইয়ের সাথে গল্প করতে থাকি। অনেক সময় পার হয়ে গেছে, এর জন্য আমরা চার যুগল মিলে প্ল্যান করতে থাকি এখনই খাইতে বসতে হবে। তো গাইস খাইতে বসার আগে সুন্দর একটা ভিডিও উপভোগ করুন। অনেক সময় চলে গেছে গাইস, এর জন্য এখন আমরা ডিসাইড করে ফেলছি যে বিনা দাওয়াতে এখন খাবারটা খাওয়া যাক। তো এর জন্য আমরা দেখতেছিলাম আশেপাশে কোথায় বসা যায়, কিন্তু গাইস কোথাও কোনো সিট ফাঁকা ছিল না। তো এর জন্য আমরা একটু অপেক্ষা করতে থাকি। আর হ্যাঁ গাইস, অবশেষে কিন্তু আমরা একটা সিট ফাঁকা পেয়ে যাই। তো এখন আমরা এখানে বসে পড়ি। এরপর ওই ভাইয়াটা কিন্তু আবার আমাদের এখানে আসে এবং আমরা বলি যে ভাই আমাদের সাথে বসেন, একসাথে খাওয়া দাওয়া করি। কিন্তু তার তো জানেন কোন ছোট ভাই কত দায়িত্ব, এর জন্য সে আমাদের সাথে একসাথে বসতে পারে না। বিনা দাওয়াতে বিয়ে খাইতে এসে এত ভালো এক্সপিরিয়েন্স হবে এটা ভাই আমরা কল্পনাও করি নাই। গাইস আপনারা দেখেন একবার চিন্তা করে যে বিনা দাওয়াতে বিয়ে খাইতে এসে আমরা কি কি করে ফেলছি। আর গাইস আপনারা কে কে বিনা দাওয়াতে বিয়ে খাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেন।
বিনা দাওয়াতে বিয়ে খাওয়ার যে মিশনটা গাইস সেটা কিন্তু আমরা সাকসেস করে ফেলছি। আর গাইস আমরা খাবার দাবার খাওয়ার পরে সেই আপুটার কাছে মানে কোনের কাছে আবার যাই এবং তার সাথে আমরা কথা বলি এবং যাওয়ার আগে আরো কিছু ছবি তুলে নেই এবং এরপর আপুটা আমাদেরকে একটা থামস আপ দেখায়। এরপর আমরা এখন এখান থেকে বিদায় নিব গাইস। আর যাওয়ার আগে আবার ওই ভাইয়াটার সাথে দেখা করে নেই এবং শেষবারের মতো আবার একবার বিদায় নিয়ে নেই। আর গাইস এখন আমরা এখান থেকে চলে যাব। আর গাইস বিনা দাওয়াতে আমরা বিয়েটা খাওয়া অবশেষে সাকসেস করে ফেলছি। Guys, finally, success. বাইরে বৃষ্টি পড়তেছে। বাবা কিছু বলো। সো গাইস কি আর বলবো, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস। এটা পুরাটাই বিনোদনমূলক একটা ভিডিও ছিল, তো এরকম জীবনে করি নাই, আজকে জীবনের প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম। তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পজিটিভলি দেখবেন, জাস্ট ফর ফান। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।